আজ হচ্ছে আন্তর্জাতিক চা দিবস। চাই হচ্ছে আমার প্রথম প্রেম। চা খাওয়া ঠিক কবে ধরেছিলাম মনে নেই, তবে চা প্রেম যখন করতাম তখন অনেক বেশি চা খেতে হতো। আড্ডা মারতে বসলে চা লাগে, ঘুম পেলে চা লাগে, অফিসে কাজ করতে গেলে যখন প্রচন্ড স্ট্রেসড আপ তখনও মনে হয় চা খাই। চা ঠিক যখন একা একা থাকি, মন খারাপ, তখনও মনে হয় চা খাই, যখন আনন্দ হয় তখনও মনে হয় চা খাই, যখন রাত্রিবেলা একা একা টিভি দেখি তখনও মনে হয় চা খাই। মানে ঠিক বোঝানো যাবে না, মানে চায়ের সঙ্গে প্রেমটা আমার কতটা নিবিড়, কতটা গাঢ়, কতটা গভীর। অফিস থেকে এসে আগে চা বানাতে চলে গেলাম। লিকার চা খাই চিনি ছাড়া। আর লিকার চা হবে এইরকম, ওপর থেকে নিচে যেন দেখা যায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেন সব দেখা যায় পরিষ্কার। লিকার চা বেশি ভেজালে তেতো হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। সেই জন্য লিকার চা বানানো কিন্তু খুব কঠিন। চায়ের চায়ের পরিমাণ কিন্তু কম দিতে হবে। লিকারটা সবসময় ভালো চা পাতা খেতে হয়। সেই কারণে আমি কফি খাই বা চা খাই সবটাই দুধ ছাড়া, চিনি ছাড়া। ছোটবেলায় অবশ্য দুধ চিনি দিয়ে খেতাম, কিন্তু বড় যত হচ্ছে তত এগুলোকে সব ত্যাগ করছি। মিষ্টিটাও আস্তে আস্তে ত্যাগ করবো, এটা আমি ঠিক করে ফেললাম। প্ল্যান ছিল পার্কে হাঁটতে যাবার আমার, নুপুরের আর ইতুর, মানে ইন্টারন্যাশনাল টি ডে আজকে আমরা সেলিব্রেট করব। যাওয়ার আগেই দাদা বৌদির দোকানে গিয়ে আলুর চপ আর ধনেপাতার বড়া কিনে ফেললাম। ফেমাস এই দাদা বৌদির দোকান আমাদের বিসি পার্কে। মানে ক্রেভিং হয় একটা, এত ভালো বানায়, একই রকম প্রত্যেক দিন। কি প্রচন্ড সেল, আর কি প্রচুর খাটে ওনারা। আমাদের সিএম যে বলেছে আমাদের চপ শিল্পের কথা, সত্যিই কিন্তু এই দাদা বৌদিকে দেখলে মনে হয়, বাট প্রচুর খাটে। এটাও প্রচন্ড প্রচুর 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 খাটতে হয়। তারপর চলে এলাম পার্কে, আমরা আড্ডা মারতে। আমাদের চপ মুড়ি খাওয়া দিয়ে শুরু হলো আজকে ইন্টারন্যাশনাল টি ডে সেলিব্রেট করা। ইতু নিয়ে এসেছিল বাড়ির থেকে চা বানিয়ে। আজকে অবশ্য ইতু বললো ওর হাজব্যান্ড চা বানিয়ে দিয়েছে। এই দেখো, দেখেছো আমাদের সবকিছু কি সুন্দর রেডি। বিসি পার্কটা খুব সুন্দর, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই এখানে ইভিনিং ওয়াক করছে, যোগা করছে, বাচ্চারা খেলাধুলো করছে, ডগিদের নিয়ে হাঁটাচ্ছে, বাট কেউ তোমাকে কখনো ডিস্টার্ব করবে না। খুব পিসফুল। এখানে পুলিশ এসে হামলা খুব একটা করে বলে আমরা জানানি, মানে আমরা কখনো দেখিনি। তারপর তো আমাদের গল্প শুরু। নেক্সট কি প্ল্যান, নেক্সট কোথায় যাওয়া, ইতুর অ্যানিভার্সারি, সেটা কি করে সেলিব্রেট করা হবে। আমরা চা দিয়েই চুজ করলাম। মনটা যদি তোমার খুশি থাকে না, আহ, মনটাকে খুশি রাখতে গেলে তোমাকে খুঁজে বের করতে হবে কারণগুলো। আর আমি খুব ছোট ছোট জিনিসে খুশি হই, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এতদিনে। যে বন্ধুরা অ্যাভেলেবেল থাকে বা ফ্রি থাকে, সবাই সবসময় ফ্রি থাকতে পারে না, তখন তাদের নিয়ে আমরা বেরিয়ে পড়ি। এই যে ছোট্ট একটা আমাদের পার্টি, টি পার্টি আজকে, সবাই আমরা প্রচুর মজা করছি। প্রচন্ড গরম, আমরা খালি বলছিলাম একটু হাওয়া দিলেই আমাদের আজকে জমে যাবে। বলতে বলতেই কেমন যেন ঝোড়ো হাওয়া দিতে লাগলো। আমরা বললাম মনে হচ্ছে বৃষ্টি হবে। নূপুর বললে এত তাড়াতাড়ি বাড়ি যাবো না, 10টার আগে আমি উঠছি না। আমরা বললাম ঠিক আছে। এবারে হাতিনাও চলে এসছে। হাতিনাও ইভিনিং ওয়াক করে প্রতিদিন এই সময়। একটা হাস্কি, বিউটিফুল দেখতে ওকে। প্রতিদিনই ওকে ভাবি আদর করব। ওর যে বস, মানে ওর যে মালিক, সে বলে ওকে আদর করতেই পারে নিশ্চিন্ত, কিন্তু কামড়ায় না। বাট আমার এরকম একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে বলে আমি ভয় পাই। আমি ওদের ডিস্টার্ব করতে চাই না, ভয় পাই না, আমি ওদের ডিস্টার্ব করতে চাই না। দূর থেকেই আমি ওদের ভালোবাসতে চাই। পার্কটা আমাদের ভীষণ সুন্দর। আমরা সবসময় প্ল্যান করে ফেললাম নেক্সট আমরা সানডে বেরোবো কোথাও একটা। কিন্তু অনেকটাই চা নিয়ে এসেছিল, আর চাটা বেশ ভালোই বানিয়েছিল, লেবু দিয়ে নুন দিয়ে, দারুণ। আজকে মনে হচ্ছিল বৃষ্টি হবে, বাট আমি কিছু বলছিলাম না, বিকজ তাহলে নুপুর বলতে পারে এক্ষুনি উঠে যাব। নুপুর জিম থেকে চলে এসেছিল ডাইরেক্ট পার্কে। নুপুরের বাড়িটা একটু দূরে, বা তাতে কি আছে, আড্ডা মারার জন্য আমরা এরকম অনেক দূরকেই অনেক কাছেই ভাবতে পারি। যেই ঝোড়ো হাওয়া দিল, আমি তো সঙ্গে সঙ্গে চিৎকার করে রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করলাম। সেই ঠাকুর ছাড়া তো চলবে না, সব জায়গায় পাগলের মতো নাচতে শুরু করলাম। কি করি বলো, মনটা যে একদম ছোট বাচ্চার মতন। মনটা আমার কখনোই বুড়ো হবে না, আর আমি এইরকম ভাবেই থাকতে চাই।
তোমরাও এরকম ভাবে থেকে পাগলের মতন ভিজেছি আমি, নুপুর আর ঋতু। এসে আবার স্নান করলাম, পুরো চুল আমার ভেজা। উফ, কি আরাম যে লাগছে না, আর ভিজতে যে কি ভালো লাগলো। ছোটবেলার কথা মনে পড়ছিল। অর্ধেক সময় বৃষ্টিতে ইচ্ছে করে ভিজতাম যাতে স্কুলে রেনি ডে হয়ে যায়। বহু বছর আগে আমার উম, একদিন বৃষ্টি ভেজার কথা আজকে হঠাৎ মনে পড়ছিল। উম, রাস্তার মধ্যেখানে পাগলের মতন বৃষ্টিতে ভিজছিলাম আমরা দুজন। আর সামনে পাশে এই দুনিয়াতে কেউ আছে বলে আমরা মনে করছিলাম না। উম, আহ, মনে হচ্ছিল যেন শুধুই আমরাই আছি, অন্য কেউ আছে কিনা সেটাও আমরা ফিল করছিলাম না। মানে ভাববার অবকাশই পাচ্ছিলাম না। সো ইন্টেন্স, মানে পাগলের মতন বৃষ্টিতে ভেজা, মানে চূড়ান্ত পাগলামি যাকে বলে। ছাতা রয়েছে, ছাতা মাথায় দিচ্ছি না। আর আই জাস্ট ক্যান এক্সপ্লেন সেই দিনটার কথা। মানে একটা অদ্ভুত অদ্ভুত উম, একটা অদ্ভুত সন্ধে। আর সেদিনকেও ঠিক এরকম প্রচন্ড গরম ছিল। হঠাৎ করে তারপরে কোথা থেকে যেন বৃষ্টি নামলো। বৃষ্টি নামলো মানে আর কিরকম ছিল, রাস্তার একটা পাশে সে দাঁড়িয়ে, রাস্তার উল্টো পাশে পাশে আমি দাঁড়িয়ে, মাঝখান দিয়ে গাড়ি গাড়ি যাচ্ছে। মানে দেখছি কিন্তু পৌঁছতে পারছি না, এত জোর বৃষ্টি, তারপরে গাড়িও থামছে না। আর তারপর যখন আমরা কাছাকাছি গিয়ে পৌঁছলাম, তখন জাস্ট পুরো ভিজে আমরা চান। আর আমাকে ছাতা কিন্তু ছিল, ছাতা বন্ধ করে দেওয়া হলো। দিয়ে আমরা ঠিক করলাম যে ভিজবো আজকে, যা হয় হবে। অ্যান্ড দ্যাট মোমেন্ট থেকে মনে হচ্ছিল না পাশে কেউ আছে কি না আছে, কিছু ভাবছিলামই না, বুঝতেই পারছিলাম না, জাস্ট শুধু ওরকম করে যেন মনে হচ্ছিল একটা ভিজে যাচ্ছিলাম, মানে ফ্লো এর মতন একটা চলছিল। আহ, আমি লাইফে ভুলতে পারবো না ওই দিনটার কথা, ভুলতে আমি চাইও না। আজকেও তাই, আজকের দিনটাও খুব মেমোরেবল হয়ে গেল। এত ভালো ওয়েদার হয়ে গেল, মানে একে চা, তারপর চপ, তারপরে হচ্ছে এরকম হাওয়া, তারপরে বৃষ্টি। উফ, তার মধ্যে ঠাকুরের গান, গাত্ত কণ্ঠে গাইতে ইচ্ছে করে তখন। উম, মানে যদি তুমি রোমান্টিক হও না, তার জন্য তোমার সবচেয়ে পাশে পুরুষ দরকার নেই। তুমি একা একাই তোমার খুশি তুমি শেয়ার করতে পারো। আমরা তিনজনেই আজকে এত খুশি, এত মজা, মানে সবাই যেন ছোটবেলায় অনুপ্রভা বলছে চল গাছের তলায় কি দাঁড়াই, যেন মনে হচ্ছে গাছের তলায় দাঁড়ালে আমরা ভিজবো না। ছোটবেলায় আমরা করতাম এরকম, না না গাছের তলায় দাঁড়ানো, গাছের তলায় বাজ পড়তে পারে, এখান থেকে চল বেরো। We had spent a lovely evening. বহুদিন পরে একদম জমে গেছে আজকে। আই এম ভেরি হ্যাপি টুডে, ভেরি ভেরি হ্যাপি। আর এরকমই করেই কাটিয়ে দিতে পারলে বাঁচি। মনটা হচ্ছে একদম সবুজ। আর তারপরে বাদ বাকি যা হয় হোক, এরকম ভাবেই কাটাবো আমরা। আমরা সব কটা যে কটা বন্ধু আছি, উই আর জাস্ট ম্যাড। কে কি বললো, কে কি করলো, কে কোথায় কি ভাবছে, আমরা এসব ভাবি না। মানে আমরা জাস্ট জাস্ট এনজয় করি মোমেন্টটাকে। তোমরা সবাই এরকম করে বেঁচে দেখো। জাস্ট সরিয়ে দাও লিমিটেশন, এটা ওটা, এই ট্যাবু, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। এগুলো থেকে জাস্ট বেরো বেরো, দেখবে কত মজা পাবে। হম, আমার বাচ্চারা যে ভীষণ খুশি, চুলবুল, এত সুন্দর ওয়েদার হয়ে গেছে, ঘুমোচ্ছে। আর আমি এখন ডিনার করবো, তারপর চা খাবো, একটা ভালো মুভি দেখবো, আজকে আমি ঠিক করেছি হাফ হলেও মুভি দেখবো। তারপর শোন, চলো, টাটা, বাই বাই। আবার নেক্সট আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে।
তোমরা শেয়ার করছো কি আমার ভিডিও কোথাও? আম, আমার তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে। যাদের আমার কথা শুনতে, গল্প করতে আমার সাথে তোমাদের ভালো লাগে, তারা সবাই আমার পাশে থেকো। তোমাদের বন্ধুদের বলো। আর তোমরা আমার মতো করে জীবনটাকে এনজয় করো, বা তোমাদের মতন করেও তোমরা এনজয় করতে পারো। আমি ছোট্ট ছোট্ট জিনিসে মজা পাই, বড় বড় জিনিসের থেকে। আর সেজন্য আমি সবসময় বলি, ছোট জিনিসের মধ্যে খুশি খুঁজে বের করো, দেখবে জমে যাবে পুরো লাইফটা। চলো টাটা, বাবাই, গুড নাইট।